জয় হিন্দ দোস্ত। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে বলে আমার দ্বারা হবে না, ইয়া আমি করতে পারবো না, আমার সীমাবদ্ধতা আছে। কিন্তু আমরা আজ এখানে একজন মানুষের কথা বলবো যিনি প্রমাণ করেছেন সীমাবদ্ধতা কখনো সাফল্যে বাধা দেয় না। তিনি হলেন দীপ্তি জীবনজি। No way am I giving this up after doing all of that work. And I'm sure Brianna Clark is watching on wishing she was in this race. For so long, she... ভারতের এক গর্বিত প্যারা অ্যাথলিট দীপ্তি জন্মেছেন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা নিয়ে, যেটাকে সমাজ অনেক সময় দুর্বলতা বলে মনে করে। কিন্তু দীপ্তি এটাকেই বানিয়েছেন নিজের শক্তি। প্রতিদিন সকালে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে, দীপ্তি তখন ট্রেকে দৌড়ায়। যখন সমাজ প্রশ্ন করেছে এত কষ্ট করে কি লাভ বা কি এর দরকার, তখন দীপ্তি উত্তর দেননি। দীপ্তি উত্তর দিয়েছেন মাঠে দৌড়ে। 2024 সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ জাপানের কুবা শহরে 400 মিটার T20 ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করেন দীপ্তি জীবনজি এবং তৈরি করেন ওয়ার্ল্ড রেকর্ড। এই মুহূর্তে পুরো বিশ্বে বুঝে যায় ভারতের মেয়েরা শুধু স্বপ্ন দেখেনি, ইতিহাস গড়ে। দীপ্তির গল্প আমাদের শেখায় আপনার ভবিষ্যৎ আপনার সমস্যা, আপনার সমস্যা নয়। আপনার সংকল্প ঠিক করে আপনার ভবিষ্যৎ। যদি দীপ্তি পারেন শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা নিয়ে বিশ্বসেরা হতে, তাহলে আপনি কেন পারবেন না? তার এই মেহনত আর তার পরিশ্রম তার জীবনের বহুত সাফল্য সে প্রদান করেছে। এর জন্য তাকে রাষ্ট্রপতি পুরস্কারও দেওয়া হয়েছিল। আজ যদি আপনি হতাশ হন, আজ যদি মনে হয় সব শেষ, তাহলে একবার দীপ্তি জীবনজির কথা ভাববেন। সীমাবদ্ধতা নয়, সংকল্পই আসল শক্তি। এই ভিডিওটি একজন হতাশ মানুষের কাছে পৌঁছে দিন। যদি অনুপ্রাণিত হন তাহলে লাইক করুন, মতামত কমেন্টে জানান, আর এই গল্পে আর এমন গল্প পেতে ফলো করেন আর সাবস্ক্রাইব করেন। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে আপনি এই পেজটা ফলো করে রাখেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখলেও এই ভিডিওটা ফলো করে রাখেন।